যেদিন আমার জানাজা হবে, কাঁদো না বেশি ভাই, দুহাত তুলে বলো শুধু আল্লাহ ক্ষমা করো তাই। আজ যে আমি তোমাদের মাঝে, কাল থাকবো না, মাটির ঘরেই থেমে যাবে দুনিয়ার সব অহংকার। যে পথে আমি হেঁটে যেতাম হাসি মুখে প্রতিদিন, সেই পথটাও খুঁজবে আমায়, পাবে না আর কোনোদিন। দরজাটা চুপ হয়ে যাবে, নীরব হবে ঘর, একটি নাম ওই স্মৃতি হয়ে বেঁচে থাকবে পরপর। আলমারিতে ঝুলবে শুধু আমার প্রিয় পোশাক, টেবিল জুড়ে পড়ে থাকবে অপূর্ণ স্বপ্নের খাতা। মোবাইলটাও নীরব হবে, বাজবে না আর সুর, চলে যাব আমি একা হয়ে অজানা সেই দূর। চারটি কাঁধে ভর করে যখন কবর পানে যাব, দুনিয়ার সব পরিচয় তখন পিছনে ফেলে যাব। রাজা গরিব এক হয়ে যায় কাফনের রঙে, মাটির নিচে সবার শেষ ঠিকানা একই সঙ্গে। মা যদি কাঁদেন নীরব হয়ে, মুছে দিও তার অশ্রু, বাবার কাঁপা ঠোঁটের দোয়া পৌঁছে যাক আরশ পর্যন্ত। ভাই বোনেরা ভুলে যেও না, দিও আমার খবর, একটি সুরায় একটি দোয়াই হবে সবচেয়ে বড় উপহার। বন্ধুরা যদি আড্ডা দাও কোনো বিকেল বেলা, একবার শুধু মনে রেখো ছিল একজন সাথী। ভালো কথায় স্মরণ করো, করো না নিন্দা, মানুষ চলে যায় রয়ে যায় শুধু আমলের ভার। হে আল্লাহ, আমল আমার খুবই সামান্য, তবু তোমার রহমতের আশা আমার অশেষ। যদি তুমি ক্ষমা করো, ভয় থাকবে না, তোমার দয়ার ছায় চাই অনন্তনের অধিকার। হাসরের সেই কঠিন দিনে কাঁপবে সব প্রাণ, নবীজির শাফাতের আশায় থাকবে মন। তোমার রহমতের ছায়ায় গলে দিও যদি স্থান, সফল
হবে গুনাহ ভরা এই জীবনের ঘান। যেদিন আমার জানাজা হবে মনে রেখো ভাই, দোয়ার চেয়ে দামি উপহার এই দুনিয়াতে নাই। আল্লাহর নামে কেটে যাক জীবনে প্রতিটি ক্ষণ, শেষ নিঃশ্বাসে উচ্চারিত হোক শাহাদাতের বাণী তখন। হে আল্লাহ, আমাদের সবার শেষ পরিণতি ঈমানের ওপর করুন, কবরকে শান্তিময় করুন এবং আপনার অশেষ রহমতে আমাদের ক্ষমা করুন।